আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা ধারাবাহিকভাবে কিছু মাসআলা আলোচনা করেছি। তারপর থেকে এই পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোন পশু দ্বারা কোরবানি করা উত্তম? হৃষ্টপুষ্ট, দেখতে সুন্দর এমন পশু দ্বারা কোরবানি করা উত্তম। ঘোড়া পশু দ্বারা কোরবানি করা কি জায়েজ? পশুর ৪ পায়ের ১ পা যদি একেবারে অচল হয়, একেবারে ভর দিতে পারে না, তাহলে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। তবে যদি কিছুটা ভর দিয়ে বাকি পাগুলা ঠিক থাকে, ১ পা ভর দিয়ে মোটামুটিভাবে চলতে পারে, তাহলে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ। রুগ্ন ও দুর্বল পশু দ্বারা কোরবানি করা কি জায়েজ? পশু যদি এতটাই দুর্বল ও রুগ্ন হয় যে সে হেঁটে কোরবানির স্থানে যেতে পারে না, তাহলে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। যে পশুর দাঁত নেই সেই পশু দ্বারা কোরবানি করা কি জায়েজ? যদি পশুর এই পরিমাণ দাঁত না থাকে যে সে খাবার চিবিয়ে খেতে পারে না, তাহলে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। শিং ভাঙ্গা অথবা শিং নেই এমন পশু দ্বারা কি কোরবানি করা জায়েজ? যদি পশুর শিং এই পরিমাণ ভাঙ্গা থাকে যে তার দ্বারা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। তবে যদি শিং অর্ধেক বা তার কম ভাঙ্গা থাকে, তাহলে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ। এবং যদি একেবারে পশুর শিং না থাকে, উঠে নেয়, সেই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ। কান অথবা লেজ কাটা পশু দ্বারা কোরবানি করা কি জায়েজ? যদি পশুর কান অথবা লেজ ২ ভাগের ১ ভাগ পরিমাণ কাটা থাকে, ছিঁড়া থাকে, তাহলে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ। তবে যদি একেবারে কান না থাকে, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। অন্ধ পশু দ্বারা কি কোরবানি করা জায়েজ? যদি পশুর ২টি চোখ অথবা ১টি চোখ অন্ধ হয়, তাহলে সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়। আর যদি ১টি চোখের কিছু অংশ অন্ধ হয়, তবে সে চোখের ২/৩ ভালো থাকে, সে পশু দ্বারা কোরবানি করা জায়েজ। নতুন পশু ক্রয় করার পর হারানো পশুটি যদি পাওয়া যায়, তাহলে কি দুটিই কোরবানি করতে হবে? নতুন পশু ক্রয় করার পর পূর্বের হারানো পশুটি পাওয়া গেলে যেকোনো একটা দ্বারাই কোরবানি করলে কোরবানি হয়ে যাবে ধনী গরিব উভয়ের জন্য। কোরবানির জন্য পশু ক্রয় করার পর যদি তাতে এমন দোষ দেখা যায় যার দ্বারা কোরবানি সহিহ হয় না, তাহলে করণীয় কি? ক্রয় করার পর যদি এমন দোষ দেখা যায়, তাহলে ব্যক্তি যদি ধনী হয় যার উপর কোরবানি ওয়াজিব, তাহলে পুনরায় আরেকটি পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। আর যদি ব্যক্তি গরিব হয় যার উপর কোরবানি ওয়াজিব নয়, তার জন্য আগের পশুটি দ্বারাই কোরবানি করা জায়েজ। বন্ধ্যা পশু দ্বারা কোরবানি করা কি জায়েজ? বন্ধ্যা পশু দ্বারা কোরবানি করা জায়েজ। কোরবানিদাতা কোরবানি পশু নিজে জবাই করতে হবে? কোরবানিদাতা নিজের পশু নিজে জবাই করা উত্তম। তবে যদি নিজে না পারে অথবা সাহায্য নিতে হয়, তাহলে অন্যর দ্বারা জবাই করা জায়েজ। জবাইয়ের মধ্যে একাধিক ব্যক্তি শরিক হলে করণীয় কি? জবাইয়ের মধ্যে একাধিক ব্যক্তি শরিক হলে প্রত্যেককেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি কেউ না বলে, তাহলে সে পশু হারাম হয়ে যাবে, এই পশুটি খাওয়া জায়েজ হবে না। জবাইয়ের পূর্বে কোরবানির পশুর দ্বারা উপকৃত হওয়া বিধান কি? জবাইয়ের পূর্বে কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া, যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি, এটার কোনোটাই জায়েজ নেই। যদি কেউ করে ফেলে, তাহলে মূল্য এর সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। কোরবানির পশুর দুধ দহন করা বিধান কি? কোরবানির জন্য পশু নির্দিষ্ট করে ফেলার পর অথবা কোরবানি পশু ক্রয় করার পর সে পশুর দুধ দহন করা জায়েজ নয়। তবে যদি পশুটির দুধ দহন না করার কারণে কষ্ট হয়, তাহলে দুধ দহন করার পর সে দুধ সদকা করে দিতে হবে। যদি নিজে খেয়ে ফেলে, তাহলে পূর্ণ মূল্য সদকা করতে হবে। কোরবানির কোনো অংশীদার শরিকদার যদি মৃত্যুবরণ করে, তাহলে করণীয় কি? মৃত্যুবরণকারীর ওয়ারিসরা যদি অনুমতি প্রদান করে, তাহলে তার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। আর যদি তারা অনুমতি প্রদান না করে, তাহলে তার অংশীদারিত্ব বাতিল করতে হবে। এই স্থানে অন্য কাউকে অংশীদার হিসেবে নিযুক্ত করা জায়েজ আছে। কোরবানির পশুর জবাইয়ের পূর্বেই যদি বাচ্চা প্রসব করে, তাহলে করণীয় কি? কোরবানির পশু যদি জবাইয়ের পূর্বে বাচ্চা প্রসব করে, সেই বাচ্চাকে জীবিত অবস্থায় সৎকা করে দিতে হবে। আর যদি জবাই করে ফেলে, তাহলে পূর্ণ গোস্ত সৎকা করে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা কি জায়েজ? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। যদি সে ব্যক্তি ওসিয়ত করে থাকে, তাহলে
পূর্ণ গোস্ত সদকা করে দিতে হবে, নিজেরা খেতে পারবে না। আর যদি ওসিয়ত না করে থাকে তাহলে সেই গোস্ত নিজেরা, নিজের পরিবার যে কাউকে খাওয়াতে পারবে, খেতে পারবে। অংশীদারদের মাঝে গোস্ত কিভাবে বন্টন করা হবে? যদি শরিকানা কোরবানি দেওয়া হয় তাহলে অংশীদারদের মাঝে ওজন করে মেপে গোস্ত ভাগ করতে হবে। অনুমান করে গোস্ত ভাগ করা জায়েজ নেই, যদিও অন্যান্য শরিকদাররা সন্তুষ্ট থাকে। যদি এককভাবে নিজে কোরবানি করে অথবা সকলে একই পরিবারের হয় অংশীদাররা, এক্ষেত্রে ভাগ করার প্রয়োজন নেই। নিজের গোশত কিভাবে ভাগ করবে? কোরবানির গোশত ৩ ভাগে বন্টন করা উত্তম। ১ ভাগ নিজে খাবে, ২য় ভাগ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীকে দিবে, ৩য় ভাগ গরিব মিসকিন অসহায়দেরকে দিবে। তবে যদি কোনো ব্যক্তি তার পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে ১/৩ চাইতে বেশি অথবা পুরাটাই নিজের জন্য রেখে দেয়, এতে অসুবিধা হবে না, কোরবানি জায়েজ হয়ে যাবে। এবং যদি কেউ চায় যে পূর্ণটায় অথবা ১/৩ বেশি গরিব মিসকিনদেরকে সদকা করে দিতে হবে, সেটাও জায়েজ আছে। কোরবানির গোশত অথবা পশুর চর্বি বিক্রি করার বিধান কি? কোরবানির গোশত এবং চর্বি অথবা অন্য কোনো কিছু বিক্রি করা নাজায়েজ এবং নিষিদ্ধ। বিধর্মীকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা? কোনো হিন্দু অথবা বিধর্মীকে কোরবানির গোশত দেওয়া যাবে, খাওয়াতে পারবে, হাদিয়াও দিতে পারবে। অন্যের ওয়াজিব কোরবানি আদায় করলে বিধান কি? যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির ওয়াজিব কোরবানি আদায় করে তার অনুমতি নিয়ে, তাহলে তা আদায় হয়ে যাবে। আর যদি অনুমতি ছাড়া আদায় করে তাহলে আদায় হবে না। তবে যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে, পিতা সন্তানদের পক্ষ থেকে অনুমতি ছাড়াও আদায় করে দেয়, সেক্ষেত্রে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। কোরবানির পশু চুরি হয়ে গেলে অথবা মরে গেলে করণীয় কি? কোরবানির পশু চুরি হয়ে গেলে অথবা মরে গেলে ব্যক্তি যদি বড়লোক হয়, ধনী হয়, তাহলে আরেকটা ক্রয় করে কোরবানি আদায় করা ওয়াজিব। আর যদি গরিব হয় তাহলে পুনরায় ক্রয় করায় আদায় করা ওয়াজিব নয়। পাগল পশুর কোরবানি। পাগল পশু দ্বারা কোরবানি করা জায়েজ, তবে যদি পশু এই পরিমাণ পাগল হয় যে ঘাস পানি ইত্যাদি খায় না অথবা মাঠে চড়ে না, তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়।